হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু গাজর কিচেন। ঈদ উপলক্ষে তৈরি করে দেখাচ্ছি রাজকীয় স্বাদের চিকেন রোস্ট। আজকে একদম বিয়েবাড়ির স্টাইলে চিকেন রোস্ট তৈরি করব, যেটার টেস্ট বিয়েবাড়ির চিকেন রোস্টের চেয়ে তো অনেক বেশি টেস্টি হবে। যারা রান্নায় নতুন আছেন তাদের জন্য একেবারে সহজভাবে 4টি ধাপে তৈরি করব এই চিকেন রোস্ট। চিকেন রোস্ট তৈরির জন্য প্রথমে লাগবে 1 কেজি চিকেন। প্রথম ধাপে চিকেনগুলোকে কাঁটা চামচ এভাবে কেচে কেচে নিচ্ছে। মাংসের এপিঠ থেকে ওপিঠ পর্যন্ত কেচে ছিদ্র ছিদ্র করে নিচ্ছি। চিকেনটা এভাবে কেচে নিলে এর ভেতরে মশলাটা ভালোভাবে ঢুকতে পারে আর এর টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। চিকেনটা কেচে নেওয়ার সময় একটু লক্ষ্য রাখবেন হাতে যেন কাঁটা চামচটা লেগে না যায়। এইভাবে সবগুলো চিকেন কেচে কেচে ছিদ্র করে নিয়েছি। চিকেনের ভেতর 1/2 টিস্পুন লবণ, 1/2 টিস্পুন মরিচের গুঁড়া আর একটা লেবু চিপে দিয়ে দিচ্ছি। এখানে অবশ্যই লেবুটা ইউজ করবেন, কারণ আমি বিয়েবাড়ির বাবুর্চিদের দেখেছি লেবুটা ইউজ করতে। এরপর চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। এভাবে চিকেনটা ম্যারিনেট করে রাখলে চিকেনের টেস্টটা বেড়ে যায় আর চিকেনটা খুব তাড়াতাড়ি কুক হয়ে যায়। চিকেনগুলোকে ম্যারিনেট করে নেওয়ার পর কিছু সময়ের জন্য ঢেকে রেস্টে রেখে দিচ্ছি। ফার্স্ট স্টেপের কাজ শেষ, এখন চলে আসছি সেকেন্ড স্টেপে। সেকেন্ড স্টেপে ভাজির কাজটা করে নিব। এর জন্য বেশি করে সয়াবিন তেল গরম করে নিয়েছি। এর ভেতর 1.5 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে ভেজে বেরেস্তা তৈরি করে নিব। বেরেস্তাটা যখন এমন লাল কালার হয়েছে তখন এটিকে উঠিয়ে ফেলছি। বেরেস্তাটা কড়া ভাজি করার প্রয়োজন নেই। বেরেস্তাটা কড়া ভাজি বা পুড়ে গেলে চিকেন রোস্টটা কিন্তু তিতা লাগবে, এজন্য হালকা লাল অবস্থাতে উঠিয়ে ফেলছি। বেরেস্তা করে নেওয়ার পর যে অবশিষ্ট তেলটা আছে এই তেলের ভেতর ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। চিকেন পিস 3টা করে ভেজে নিব। চিকেনের একটা পাশ ভাজি হয়ে গেলে চিকেনটাকে উল্টে অপর পাশও একইভাবে ভেজে নিব। এক একটা পাশ চিকেনের 2 মিনিট 2 মিনিট করে টোটাল 4 মিনিট ভেজে নিব। 4 মিনিটের উপর চিকেনটা ভাজা যাবে না, তাহলে চিকেনটা শক্ত হয়ে যাবে। হালকা লালচে কালার করে চিকেনগুলো ভেজে নিয়েছি, তবে এখানে মরিচের গুঁড়া ইউজ করার জন্য চিকেনের কালারটা অনেক বেশি ভালো এসেছে। এখন চিকেনগুলো একে একে উঠিয়ে নিচ্ছি। একইভাবে বাকি চিকেনগুলো ভেজে নিব। চিকেনগুলো ভাজি হয়ে গেলে সেকেন্ড স্টেপ কমপ্লিট। থার্ড স্টেপে মশলা রেডি করে নিচ্ছি। একটু আগে যে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম এটা একটা ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি। 5 থেকে 6টা পেঁয়াজ কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজগুলোকে এই ব্লেন্ডারের জগে দিয়ে দিচ্ছে। রোস্ট রান্নায় কোনো কাটা পেঁয়াজ ইউজ করবো না, এখানে শুধু ব্লেন্ড করা পেঁয়াজটা ইউজ করবো, এই জন্য পেঁয়াজটা বেশি দিয়েছি। কাঁচামরিচ নিয়ে নিচ্ছি এখানে 8 থেকে 10টা। 1 কাপ মিষ্টি দই দিয়ে দিচ্ছে। এখানে চাইলে টক দইও দিতে পারবেন। যেহেতু এখানে আমি মিষ্টি দই ইউজ করেছি এই জন্য এখানে একটা লেবুর রস দিয়ে দিচ্ছি। আর টক দই ইউজ করলে অবশ্যই টক দইয়ের সাথে 2 চা চামচ চিনি মিশিয়ে দিতে হবে, যাতে করে টক মিষ্টি ব্যালেন্সটা ঠিক থাকে। এখন সবগুলোকে ব্লেন্ড করে বাটা মশলাটা রেডি করে নিচ্ছি। মশলাটা রেডি করে নিয়েছি। এখন ফোর্থ স্টেপে চলে এসেছি, এটাই লাস্ট স্টেপ। যে তেলের ভেতর চিকেনটা ভেজে নিয়েছিলাম সেই তেলের ভেতর পেঁয়াজ আর দইয়ের পেস্টটা দিয়ে দিচ্ছে। প্রথমে তেলের সাথে এই পেস্টটা ভালোভাবে মিশিয়ে নিব। এখানে চিকেনের তেলটাই ইউজ করবেন, তাহলে রোস্টের টেস্টটা ভালো আসবে। এর ভেতর 1/2 টিস্পুন রসুন পেস্ট, 1/2 টিস্পুন আদা পেস্ট আর 1 টিস্পুন মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এরপর এখানে রাঁধুনি রোস্টের মশলাটা দিয়ে দিচ্ছি। রোস্টের মশলা ইউজ করলে এখানে ঝামেলাটা অনেক কম হয়। এই রাঁধুনি রোস্টের মশলার ভেতর সব মশলাগুলোই দেওয়া আছে। রোস্টের মশলার ভেতর লবণ দেওয়া থাকে, এই জন্য এখানে এক্সট্রা লবণ ইউজ করিনি। 1 কাপ পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে ভুনে নিচ্ছি। এখানে সব কিছু বেটে ইউজ করার জন্য গ্রেভিটা অনেক বেশি স্মুথ হয়েছে। মশলাটা ভালোভাবে ভুনে নেব যাতে এর ভেতর কোনো কাঁচা গন্ধ না থাকে। মশলাটা ভালোভাবে ভুনে নেওয়ার পর প্রথমে যে চিকেনটা ভেজে রেখেছিলাম সেই চিকেনগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। চিকেনের সাথে মশলাটাকে ভালোভাবে মিক্সড করে নিব। এখন এটিকে ঢেকে 10 মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি। মাংসটা কষানো হয়ে গেলে এর ভেতর 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানির সাথে সামান্য একটু দই মেশানো ছিল, এই জন্য পানিটা একটু ঘোলা হয়েছে এখানে।
চিকেনটা প্রায় 70% সিদ্ধ হয়ে গেছে, বাকিটা সিদ্ধ করার জন্য এখন এটাকে ঢেকে 15 মিনিটের জন্য কুক করে নিব। মাঝে মাঝে ঢাকনা খুলে চিকেনটা নেড়ে দিতে হবে যাতে নিচে থেকে লেগে না যায়। এই পর্যায়ে রোস্টটা একটু টেস্ট করে আমার কাছে লবণ কম মনে হয়েছিল, তাই হাফ টিস্পুন লবণ দিয়ে আবার এটাকে ঢেকে দিচ্ছি। 10 মিনিট কুক করে নিব। খুব সহজভাবে তৈরি করে ফেললাম বিয়েবাড়ির রোস্ট। আপনারাও ঈদে সহজভাবে তৈরি করে নিতে পারেন এই বিয়েবাড়ির রোস্ট। থ্যাংকস ফর ওয়াচিং।